আজকে বাসার সবার আবদারের জন্য বানাই ফেললাম আজকে নান রুটি, তার সাথে চিকেন চপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাসাতে হঠাৎ করে মুরগি নিয়ে আসার পরে কিন্তু বাসার সবাই বলছিল, যেহেতু আমার ছেলের তো অনেক বেশি পছন্দ, আবার ছোট আপা বলছিল যে নাকি মানে ছেলের অনেক বেশি পছন্দ, আজকে একটু ইমরানের মতো করে নান রুটি বা আর চিকেন চপটা বানান আপনি। আমাকে বললো, আর আমিও ভাবলাম যে ঠিক আছে, বাসার সবার জন্য রাত্রে খাবার জন্য এটাই আজকে করে ফেলবো, নান রুটি আর চিকেন চপ। আর বাসা থাকা জিনিস দিয়ে কিন্তু বানালে অনেক ভালো হয়। আর এই তো ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে যাই, কে বসে থাকে বলেন? বসতে মানে দাঁড়ায় থাকতে থাকতে তো সিরিয়ালই পাওয়া যায় না, আবার যদি বা সিরিয়াল পাওয়া যায় অর্ডার দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় বসে থাকা লাগে। তারপরে কিন্তু অপেক্ষার পরে 1 ঘন্টা পরে কিন্তু আপনার অর্ডার আসে, আসলে খাবারের রুচিটাই নষ্ট হয়ে যায়। তারপরে কিন্তু খাবারটা খাইতে হয়। এই জন্য ভাবলাম যে না, আজকে বাসায় আমি আজকে নান রুটি আর চিকেন চপ বানাই নিব। আর এখানে কিন্তু আমি গোশের পিসগুলো একটু ছোটো ছোটো করে শিলপাটা দিয়ে একটু ছেঁচে নিছি, যেহেতু ওর মধ্যে তো মশলা যাইতে হবে বলেন। আর এখানে কিন্তু একটু আদা বাটা, একটু জিরে বাটা, তারপরে তেজপাতা, গরম মশলা, গুঁড়া নাই, যেহেতু আমি শিলপাটাতে সব কিছু মশলা কিন্তু ফ্রেশ ফ্রেশ করে নিছি। আর এখানে ঝালের গুঁড়া, এটা কিন্তু ধনের গুঁড়া, সব কিছু দিয়ে কিন্তু। আর টক দইটা তো দেখলেনই, আমি সবসময় বাসাতে টক দই বানাই নিই। আর এখানে কিন্তু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি এখন ইচ্ছা মতো কিন্তু গায়ে হলুদ দিব গোশের। আসলে প্রতিটা মানুষের গায়ে হলুদ দিলে কিন্তু দেখতে মাশাআল্লাহ লাগে। আর এখানে কিন্তু আমি মুরগিকেও আজকে গায়ে হলুদ দিয়ে দিলাম। দেখেন কেমন হয়েছে, অনেক বেশি কিউট লাগছে তাই না? আসলে সত্যি কিউট লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু মাখানোর কিছুক্ষণ পর কিন্তু আমি রেস্টে রাখবো। এটা যেহেতু মাখাচ্ছি আমি বিকেলে, আর এটা যেহেতু রাতের খাবার হবে সবার বাসার, আর এটা মাখায় রাখলে কিন্তু অনেক বেশি মজা হবে তাই না? আসলে এভাবে কিন্তু আমি বাসাতে চিকেন চপ আর নান রুটি বানাই। আর এখানে এটা মাখানোর পরে কিন্তু আমি চলে যাব এখন নানের জন্য একদম রেডি করতে। আর এখানে কিন্তু আমি আটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাসাতে যেই রুটি খাই সেই আটা বা ময়দা দুইটাই একটা দিলেই হবে। আর এটা কিন্তু আমি শুধু আজকে বানাচ্ছি না, বাসাতে আমার ছেলের আবদারেও কিন্তু আমি সবসময় এটা করে থাকি। আর আমার তো অনেক বেশি পছন্দ করে আমার ছেলে। আর এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিছি, এখানে কিন্তু একটু গুঁড়া দুধ দিছি, তার সাথে চিনি দিছি, লবণ, তারপরে ইস্ট, এইগুলো দিয়েই কিন্তু আমি আটাটা মাখাচ্ছি। আসলে আমার তো ক্যামেরা ধরার মানুষ নাই বলেন, আমি একা একা ক্যামেরা ধরি আর একা একা ভিডিও করি, সেইভাবে কিন্তু শেয়ার করতে পারি না আপনাদের সাথে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। তারপরে তো এখানে কিন্তু আটাগুলো মাখাচ্ছি কিন্তু আর অনেকটা কষ্ট করে, কিন্তু যেহেতু শেয়ার করছি আর এত মজার মজার খাবার খাবো আর আপনাদের সাথে আমি শেয়ার করবো না, এটা কখনো হয় বলেন? যেহেতু আপনাদের সাথে শেয়ার করার জন্যই যেহেতু আমি ফেসবুক পেজটা খুলছি, সেক্ষেত্রে যা কিছু করবো সব কিছুই আপনাদের দেখাবো। আর আমার পাগলামোগুলো কিন্তু আপনাদের একটু সহ্য করতে হবে। যাই হোক, এখানে কিন্তু আটা মাখাই পরে আমি কুসুম কুসুম গরম পানি করে গরম পানির উপরে রাখছি, যেহেতু এখন শীতের সময় আর এটা কিন্তু অনেক বেশি হয়। ইস্টটা যে ডবল হয়ে গেছে, ইস্টটা যে এত ভালো ছিল আসলে আমি বলে বোঝাতে পারছি না। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, ভাবলাম একটু ছোটো করার চেষ্টা করি, কারণ এত বড় বড় ভিডিও দেখার মতো ধৈর্য আমার আপু ভাইয়াদের নেয়। যাই হোক, এখানে কিন্তু আমি নানটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চিকেন চপটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আজকে সয়াবিন তেল দিয়েছি, যেহেতু বাসায় সরিষার তেল ছিল না। আর আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়েই বানাই, আর যেটা কিন্তু সরিষার তেল দিয়ে বানালে আরও বেশি মজা হয়। আর এভাবে কিন্তু সয়াবিন তেল দিয়ে অনেক বেশি মজা হয়েছে। আর বাসার প্রতিটা মানুষের এত এত প্রশংসা শুনছি, আসলে মেয়েদের প্রশংসা শুনতে তো অনেক বেশি ভালো লাগে। মেয়েরা দুইটা জিনিস খুব পছন্দ করে, সেটা যদি কেউ কাউকে গিফট করে সেই গিফটটা অনেক বেশি যত্ন করে রাখে, আর কেউ যদি রান্নার প্রশংসা করে তাহলে তো মেয়েদের একদম রাগ মানে রাঙা হয়ে যায় এক কথায়। তারপরে এখানে কিন্তু আস্তে আস্তে চিকেনগুলো ভাজতে হবে, এটা কিন্তু একদম আস্তে আস্তে জালে ভাজতে হবে, যেহেতু একদম পোড়া পোড়াও হবে না আর মজা হইতে হবে। আর যেহেতু আজকে আবদারে বানানো হয়েছে, আমি কিন্তু প্রতিদিন আমার ছেলের আবদারে বানাই, আজকে কিন্তু ননদের আবদারে বানাইছি। যাই হোক, এখানে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি। আর যে মশলাগুলো বাজবে না সেটা দিয়ে কিন্তু আমি একটা মজার সস বানাবো। আর এই সসটা কিন্তু রেস্টুরেন্টে কিন্তু হার মানায় দিবে। যদি বিশ্বাস না করেন অবশ্যই আমার মতো করে একবার বানাই খাবেন, দেখবেন অনেক অনেক বেশি মজা হয়। আর এভাবে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু চিকেনটা ভাজবো, আর আস্তে আস্তে ভাজার কারণে কিন্তু চিকেনটা অনেক বেশি, দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আর এখানে কিন্তু আস্তে আস্তে হচ্ছে, এখানে কিন্তু আমি রান্নাটা বানানো শুরু করে দিছি। আর এখানে বললাম না, সেই মশলাগুলো যে মুরগি মাখানোর পরে যে মশলাটা থাকে সেই তেলটা দিয়ে কিন্তু সরিষার তেলের মধ্যে দিয়ে কিন্তু মশলাটা কষাই নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনি একটু মিউনিস আর একটু সস দিবেন, দেওয়ার পরে একটু চিনি দিবেন, দেওয়ার পরে একটু ঘুটে ঘুটে বানাবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক বেশি ভালো হবে। আর এখানে কিন্তু নানগুলো বানানো একদমই দেখাতে পারি না, যেহেতু অনেকটা সময় লাগছিল আর একা একা ভিডিও করতে অনেকটা সমস্যা হচ্ছিল, এই জন্য আপনাদের শেয়ার করতে পারলাম না। আর এই তো আজকে কিন্তু রাত্রের খাবার এটাই হলো। আর সসটা তো মাশাআল্লাহ। বাই বাই।